হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা এই ভিডিওতে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের কমপ্লিট পেপার যে ফ্রি কোর্স সেটা আমরা শুরু করতে যাচ্ছি। কমপ্লিট পেপার ওয়ানের ফ্রি কোর্সের আজকে লেকচার নাম্বার 1। এই লেকচার নাম্বার 1-এ আমরা টিচিং অ্যাপটিটিউড কি এবং টিচিং অ্যাপটিটিউডের কিছু সাব টপিক সম্বন্ধে আমরা আজকে পড়ব। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, এই ভিডিওর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। এবং তোমাদের প্রিপারেশন সম্বন্ধে কোনো যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যতদূর সম্ভব তোমাদের সাহায্য করব। দুটা আজকে যে দুটো ইউনিট আমি করাবো, একটা হচ্ছে টিচিং টার্মোলজি এবং ফিলোসফি অ্যান্ড অ্যাপ্রোচ। এখানে আমি বলে রাখি যে ফিলোসফি অ্যান্ড অ্যাপ্রোচের যে গুরুত্বপূর্ণ কয়েকটা ফিলোসফি আছে আজকে আমি এই ভিডিওতে তোমাদের করাবো। এবং বাকি যে ফিলোসফি গুলো থাকবে সেগুলো আমি পরে একটা ভিডিওর মাধ্যমে উইথ কোশ্চেন আমি করিয়ে দেবো। তো প্রথমে যে জিনিসটা টিচিং এর ক্ষেত্রে বা পেপার ওয়ানের ক্ষেত্রে যদি আমরা অধ্যয়ন করি তাহলে সেটা হচ্ছে টিচিং টার্মোলজি। এই টিচিং টার্মোলজি সম্বন্ধে প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে কতগুলো কি কি টিচিং টার্মোলজি আছে। আমরা প্রথমত জেনে নেই, সংজ্ঞাটা জেনে যে টিচিং টার্মোলজি কি। অর্থাৎ টার্মোলজি হচ্ছে শিখন পরিভাষা, একটি নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্র এবং পেশার সাথে সম্পর্কিত। ঠিক আছে, এখানে কি একটা নির্দিষ্ট পেশা বা বিষয়ের উপর এটা সম্পর্কযুক্ত। এটি সঠিক ও স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করার জন্য ও শব্দগুলি অধ্যয়ন এবং যথাযথ ব্যবহারের উপর জোর দেয়। অর্থাৎ আমরা লার্নিং বা টিচিং লার্নিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো মূল প্রয়োজন সেগুলোই হচ্ছে টিচিং টার্মোলজি। ঠিক আছে, আমরা এখানে প্রথমে পড়ে নেব এডুকেশন। এডুকেশন অর্থাৎ শিক্ষা। এডুকেশন কি? এডুকেশন হচ্ছে নলেজ স্কিল অ্যান্ড হ্যাবিট আর ট্রান্সফার ফ্রম ওয়ান জেনারেশন টু আনাদার। অর্থাৎ জ্ঞান, দক্ষতা, অভ্যাস এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। এই এডুকেশনের মাধ্যমে কি হয়, একটা জ্ঞান বা দক্ষতা বা অভ্যাস এক জন্ম থেকে অন্য প্রজন্ম স্থানান্তরিত হয় বা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। আমরা আমরা এখানে দেখে নেব যে এডুকেশনের সাথে কি রিলেটেড। এডুকেশনটা কি? হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন হচ্ছে পিওর অ্যান্ড থিওরিটিক্যাল, broad and general, long duration and person oriented, obviously delay and apparent result। এটা হচ্ছে পিওর। এডুকেশনটা কি হচ্ছে? সেটা হচ্ছে একটা থিওরিটিক্যাল এন্ড পিওর। ঠিক আছে, অবভিয়াসলি সেটা পিওর হবে। ব্রড এবং জেনারেল, এডুকেশন হচ্ছে ব্রড এবং জেনারেল, এখানে কিন্তু স্পেসিফিক হবে না, এখানে জেনারেল হবে। এবং এডুকেশন অবভিয়াসলি সেটা হচ্ছে ব্রড, এখানে লং ডিউরেশন প্রসেস এবং পার্সন ওরিয়েন্টেড বা ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড। ঠিক আছে, এখানে বলছে ডিলে ইন অ্যাপারেন্ট রেজাল্ট। এরপর দেখবো আমরা যে পয়েন্টটা কি ওয়ার্ডটা, সেটা হচ্ছে অটো ডিডাক্টিসিজম অর্থাৎ সেলফ এডুকেশন। সেলফ এডুকেশনটা কি? হচ্ছে উইদাউট গাইডেন্স অফ মাস্টার অর ইনস্টিটিউশন। অর্থাৎ উইদাউট গাইডেন্স অর ইনস্টিটিউশনের মাধ্যমেই যে শিক্ষাটা লাভ করি, অর্থাৎ নিজে নিজে স্বশিক্ষা যে করি, সেটাই হচ্ছে অটো ডিডাক্টিসিজম। আমি তোমাদের ডিডাক্টিসিজমের আরো যদি কেউ জানতে চায় তাহলে অটো ডিডাক্টিসিজমের আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমরা একটা সেপারেট আলাদা শর্ট ভিডিওতে টিচিং এবং ট্রেনিং কি এবং তার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখে নেব। আপাতত আমরা ট্রেনিং কি সেটা দেখে নিই। ট্রেনিং হচ্ছে অ্যাকোয়ার জব রিলেটেড স্কিল। অর্থাৎ আমরা জব রিলেটেড যে স্কিল গুলো শিখে থাকি সেটাই হচ্ছে ট্রেনিং। ট্রেনিং কি? ট্রেনিং হচ্ছে স্পেসিফিক স্কিল, শর্ট টার্ম, অবভিয়াসলি শর্ট টার্ম হবে। ট্রেনিং হচ্ছে জব ওরিয়েন্টেড, ট্রেনিং হচ্ছে কুইক অ্যান্ড অ্যাপারেন্ট রেজাল্ট। অর্থাৎ এডুকেশন কিন্তু ডিলে অ্যান্ড অ্যাপারেন্ট রেজাল্ট, এখানে কিন্তু ট্রেনিং আমরা দেখতে পাচ্ছি যে কুইক অ্যান্ড অ্যাপারেন্ট রেজাল্ট। ঠিক আছে, এখানে অ্যাপ্লাইড অ্যান্ড প্র্যাকটিস। অবভিয়াসলি পয়েন্টটা টার্মিনোলজিটা আসবো সেটা হচ্ছে লার্নিং। লার্নিং হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপেরিয়েন্স। লার্নিং কিসের মাধ্যমে করে থাকি? আমরা কোনো কিছু কার্যকলাপ ও অভিজ্ঞতার মাধ্যমে আমরা লার্নিং করে থাকি বা আমরা শিখে থাকি। বলছে পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার, অর্থাৎ আমরা আচরণের স্থায়ী পরিবর্তন হয়। অর্থাৎ আমরা কোনো কিছু শিখলে সেই শেখাটা কি পার্মানেন্ট হয়ে যায়, সেখানে সেখানে কি পার্মানেন্ট চেঞ্জ হয়, সেখানে স্থায়ী পরিবর্তন হয়। এবং ম্যাচুরেশন বায়োলজিক্যাল এজ। ঠিক আছে, এরপরে যে টার্মিনোলজিটা আসবো সেটা হচ্ছে ইনডক্ট্রিনেশন। অর্থাৎ ইনডক্ট্রিনেশন কি? ইনডক্ট্রিনেশন প্রথমত আমাদের দেখতে হবে এটা হচ্ছে শিক্ষার সর্বোচ্চ ক্রম, অর্থাৎ হাইস্ট লেভেল অফ অর্ডার বা হাইস্ট অর্ডার অফ টিচিং। ঠিক আছে, এখানে দেখবো যে আইডিয়া অ্যান্ড বিলিভ আর এক্সপ্রেস অন আদার। এখানে কি অনুশাসন, এখানে ধারণা এবং বিশ্বাস অন্যদের উপর প্রকাশ করা হয়। অর্থাৎ আইডিয়া অ্যান্ড বিলিভ এক্সপ্রেস অন আদার। বলছে টিচিং উইদাউট ইনডক্ট্রিনেশন পসিবল। বলছে টিচিং অর্থাৎ শিক্ষা অনুশাসন ছাড়া সম্ভব, কিন্তু ইনডক্ট্রিনেশন উইদাউট টিচিং নট পসিবল। বলছে যে টিচিং হায়ার লেভেল অর্ডারটা কি? হায়ার লেভেল অর্থাৎ
সেখানে বিলিফ সিস্টেম থাকবে, সেখানে নো কাউন্টার সিস্টেম থাকবে, সেখানে মাইন্ড ওয়াশ থাকবে, সেখানে নেগেটিভ মাইন্ড থাকবে। এরপরে যে টার্মিনালটা আসবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্যারিকুলাম। ক্যারিকুলাম কি? এটা ইট ইনক্লুড সিলেবাস অ্যাজ ওয়েল, বলছে এটি ক্যারিকুলামের মধ্যেই কিন্তু সিলেবাসটা জড়িত থাকে, বা ক্যারিকুলামের মধ্যেই আমাদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত থাকে। বলছে অল দ্য অ্যাক্টিভিটিস, যেমন একাডেমি, কালচারাল অ্যান্ড স্পোর্টস টু বলছে অল দ্য অ্যাক্টিভিটিস একাডেমিক, কালচার অ্যান্ড স্পোর্টস, যেমন সমস্ত কার্যকলাপ, যেমন সাংস্কৃতিক এবং ক্রীড়া এর সাথে যুক্ত থাকে। বলছে ক্যারিকুলাম টু ক্লিয়ার সার্টেন লেভেল অফ এডুকেশন, অর্থাৎ একটি নির্দিষ্ট শিক্ষাগত স্তর উত্তীর্ণ করার জন্যই ক্যারিকুলাম ক্যারিকুলাম কনস্ট্রাক্ট করা হয়। পরে যে এরপরে যে টার্মিনোলজিটা পড়বো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস কি? বলছে আউটলাইন অ্যান্ড সামারি অফ টপিক টু বি কভার, অর্থাৎ কোনো আলোচনার অন্তর্ভুক্ত বিষয়গুলোর সংক্ষিপ্ত সার এবং রূপরেখা দেওয়াই কি সিলেবাসের কাজ। বলছে ডেসক্রিপটিভ নেচার, সিলেবাস কিসের নেচার হয়? নেচার কি? সিলেবাসের নেচার কিন্তু অবজেক্টিভ না, বা সিলেবাসের নেচার কিন্তু ডেসক্রিপটিভ হয়, ঠিক আছে, প্রীতির হয়। বলছে মোস্টলি প্রিপেয়ার বাই এক্সাম বোর্ড, কিসের মাধ্যমে প্রিপেয়ার করা হয়? এক্সাম বোর্ডের দ্বারা। এরপরে যে পয়েন্টটা আমরা দেখলাম, এরপরে যে টার্মিনোলজিটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন, অর্থাৎ ডেলিভারি অফ কন্টেন্ট বাই টিচার। ইনস্ট্রাকশন কে দেয়? টিচার কি করে? টিচার কি কন্টেন্ট ডেলিভারি করে? কার মাধ্যমে কন্টেন্ট ডেলিভারি হয়? টিচারের মাধ্যমে। বলছে এটা হচ্ছে পার্ট অফ টিচিং। ইনস্ট্রাকশনটা হচ্ছে পার্ট অফ টিচিং। বলছে নো ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড লার্নার, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওরাল এবং ফর্মাল হয়, ঠিক আছে। এখানে কিন্তু ওরাল এবং ফর্মাল হয়, এটা কিন্তু ইনফর্মাল না। ইনফর্মাল, এখানে কিন্তু ইনফর্মাল হবে না, ঠিক আছে। ইনফর্মাল কি এবং ফর্মাল কি? আমরা যখন কমিউনিকেশন করব সেখানে ওরাল এবং ভার্বাল, ফর্মাল, ইনফর্মাল, ভার্টিক্যাল, হরিজন্টাল এই সম্বন্ধে জানবো, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ টিচিং এর ক্ষেত্রে। তো আমরা এখানে কি দেখলাম যে কি কি টার্মিনোলজি আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে এডুকেশন, তারপরটা হচ্ছে ট্রেনিং, এরপরে আমরা দেখলাম যে লার্নিং। লার্নিং কি? লার্নিং হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপেরিয়েন্স এর মাধ্যমে যেটা পাই, ঠিক আছে। তারপরে আমরা যেটা পেলাম যে ইনডক্ট্রিনেশন, মনে রাখতে হবে যে ইনডক্ট্রিনেশনটা হায়ার অর্ডার অফ টিচিং, ঠিক আছে। এরপর আমরা যেটা বললাম ক্যারিকুলাম। ক্যারিকুলামটা কি? ক্যারিকুলামটা আর সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের এক্সাম পার্সপেক্টিভে। তো ক্যারিকুলাম কি? ক্যারিকুলাম হচ্ছে এটা ইনক্লুড সিলেবাস। ক্যারিকুলামের মধ্যেই আমরা দেখলাম যে সিলেবাস থাকে, ঠিক আছে। আর সিলেবাসের মধ্যে কি থাকে? সিলেবাস আউটলাইন এন্ড সামারি অফ টপিক, ঠিক আছে। আমরা কোনো একটা টপিকের বা কোনো একটা টপিকের যে আউটলাইন এবং সামারি দেওয়াই হচ্ছে সিলেবাসের কাজ, ঠিক আছে। এরপরে এরপর যেটা বললাম সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি? আমরা দেখলাম ওরাল এবং ফর্মাল। তো আমরা যে কয়েকটা ফিলোসফি তোমাদের ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন এসেছে বা আসতে পারে, সেগুলো আমরা এখন দেখবো। একটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম কি? ডাইরেক্ট এক্সপিরিয়েন্স with natural world and the aligns educational practice with the innate characters। এখানে আমাদের একটা কি ওয়ার্ড, সেটা হচ্ছে innate characters, ঠিক আছে, and need of student। বলছে প্রকৃতির জগতের সাথে সরাসরি অভিজ্ঞতা এবং শিক্ষাগত অনুশীলনকে শিক্ষার্থীর অন্তর্নিহিত বৈশিষ্ট্য ও চাহিদার সাথে সামঞ্জস্য করা। এখানে আমরা ন্যাচারালিজমের সাথে যে কিওয়ার্ড গুলো দেখে নেবো। সেখানে হচ্ছে ন্যাচারালিজম কি? ন্যাচারাল হচ্ছে লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, আমরা যে জিনিসটা এক্সপিরিয়েন্স এর মাধ্যমে শিখি, ঠিক আছে। চাইল্ড সেন্টার লার্নিং, ন্যাচারালিজম অবভিয়াসলি ন্যাচারালিজম চাইল্ড সেন্টার লার্নিং হবে, সেখানে ইনক্লুসিভ মোটিভেশন থাকবে, অর্থাৎ লার্নিং। এরপরে যেটা দেখবো যে পয়েন্টটা হচ্ছে রেসপেক্ট ফর ন্যাচারাল ওয়ার্ল্ড এবং এনভায়রনমেন্টই হচ্ছে তাদের টিচার, ঠিক আছে। তো আমরা ন্যাচারালিজমের মেন কি দেখলাম সেখানে, যে লার্নিং কিসের মাধ্যমে করবে? এক্সপিরিয়েন্স এর মাধ্যমে। এটা কি? ন্যাচারালিজম কি? একটা ন্যাচারালিজম হচ্ছে টিচার সেন্টার লার্নিং, এবং এটা হচ্ছে ইনক্লুসিভ মোটিভেশনের মাধ্যমে সে করে থাকে, শিখে থাকে, বা তার মধ্যে কি একটা ইনক্লুসিভ মোটিভেশন থাকে, ঠিক আছে। তারপরে বলছে রেসপেক্ট ফর ন্যাচারাল ওয়ার্ড, অবশ্যই সেখানে ন্যাচারাল ওয়ার্ডকে সেখানে রেসপেক্ট করবে, এবং এনভায়রনমেন্ট। এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এর এর প্রবক্তা কারা, ন্যাচারালিজমের প্রবক্তা কারা, ঠিক আছে। এটা তোমরা যদি পেয়ে থাকো তাহলে লিখে নেবে, নাহলে আমি পরে লিখে দেবো। এটা দেখবো সেটা হচ্ছে আইডিয়ালিজম। আইডিয়ালিজম কি? আইডিয়ালিজম হচ্ছে এডুকেশন is a philosophy that emphasis on importance of idea, moral value and development of the mind। অর্থাৎ শিক্ষার আদর্শবাদ এবং দার্শনিক মতবাদ, যা ধারণা, নৈতিক মূল্যবোধ। অর্থাৎ আইডিয়ালিজম কিসের মাধ্যমে যুক্ত আছে? এখানে দেখো এই যে ধারণা, নৈতিক মূল্যবোধ এবং মনের বিকাশের গুরুত্বের উপর জোর দেয় কিন্তু, ঠিক আছে। এখানে কি? আইডিয়ালিজম কিসের কিসের মাধ্যমে? মাইন্ড অ্যান্ড সেলফ। এখানে বলছে ফোকাস আইডিয়া অ্যান্ড মোরালস, কিসের উপর ফোকাস করবে? আইডিয়াস অ্যান্ড মোরাল, অর্থাৎ ধারণা এবং নৈতিক মূল্যবোধের উপর সে কি ফোকাস করবে বা নজর করবে।
বলছে ইম্পর্টেন্স অফ দ্য হিউম্যানিটিস, এখানে হিউম্যানিটিস এর ইম্পর্টেন্স থাকবে। এই আইডিয়ালিজম কিন্তু টিচিং টিচার সেন্টার লার্নিং, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে যে আইডিয়ালিজম কি সেন্টার লার্নিং, টিচার সেন্টার লার্নিং। এখানে কিসের মাধ্যমে লার্নিং হয়, লার্নিং তো ডায়লগের মাধ্যমে, ঠিক আছে। এর প্রোপোনেন্ট হচ্ছে বা প্রবক্তা কারা, এর ফয়বেল, কান্ট, প্ল্যাটো, বিবেকানন্দ, ফয়বেল, কান্ট, প্ল্যাটো, বিবেকানন্দ, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, এই প্রবক্তাগুলো ভালো করে দেখে রাখবে, এগুলো কিন্তু ডাব্লিউবি সেটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো যে কোনো সময় এটা দিয়ে দিতে পারে, ম্যাচিং দিয়ে দিতে পারে, ঠিক আছে, দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। আমরা কনস্ট্রাকটিভিজম দু রকমের দেখতে পারি, একটা হচ্ছে একটা সোশ্যাল, একটা কগনিটিভ। কগনিটিভ হচ্ছে কি পিয়াজেট, আর আর সোশ্যাল হচ্ছে ব্লাইভস্কি, ঠিক আছে। এখানে আমরা দেখে নেই এখানে আমরা দেখে নেই যে কনস্ট্রাকটিভিজমটা কি হচ্ছে। দ্য লার্নার বলছে দ্য লার্নার অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ, ঠিক আছে। এখানে লার্নার কি করে, অ্যাক্টিভলি নলেজটাকে কনস্ট্রাক্ট করে বা গঠন করে, শিক্ষার্থী সক্রিয়ভাবে জ্ঞানকে গঠন করে। বলছে অ্যাকর্ডিং টু জ্যাপিয়া যে অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিমিলেশন, অর্থাৎ অভিযোজন ও অনুকূল শিক্ষার দ্বারাই আর দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ। বলছে পিয়াজের মধ্যে কি দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিমিলেশন, অর্থাৎ অভিযোজন এবং অনুকূলন। এই অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিমিলেশন দেখবো, তখন আমরা সেখানে দেখবো। বলছে এ লার্নার ডেভেলপ এ নিউ স্কিমা থ্রু অ্যাকোমোডেশন, তাহলে অ্যাকোমোডেশনের মাধ্যমে কি করে, একজন শিক্ষার্থী সে কি করে, নতুন একটা স্কিমা সে বিকাশ করে, ঠিক আছে, ডেভেলপ নিউ স্কিমা। এখানে আমরা দেখে নেই যে এর এর প্রবক্তা কারা, জিয়ান পিগট, জ্যা পিয়াজে। এর প্রবক্তা কারা, এর প্রবক্তা হচ্ছে জ্যা পিয়াজে এবং জেরেমি বার্নার, ঠিক আছে। এরপরে আমরা আসবো যে থিওরিটা, সেটা হচ্ছে বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজম কে প্রবক্তাকে, বিহেভিয়ারিজমের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। এই বিহেভিয়ারিজম দুইটা ভাগে বিভক্ত করা আছে, একটা হচ্ছে ল অফ এফেক্ট, একটা হচ্ছে ল অফ এক্সারসাইজ। আমরা এখানে দেখে নেব ল অফ এক্সারসাইজ এবং ল অফ এফেক্টটা কি। প্রথমে আমরা দেখে নেই যে ল অফ এক্সারসাইজ কি। ল অফ এক্সারসাইজ হচ্ছে এমফাসিস দ্যাট রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস। তার ল অফ এক্সারসাইজে কি থাকবে, রিপিটেশন থাকবে অ্যান্ড প্র্যাকটিস থাকবে, ঠিক আছে, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিস থাকবে। হচ্ছে স্ট্রেংথেন দ্য কানেকশন বিটুইন স্টিমুলি অ্যান্ড রেসপন্স, স্টিমুলি অ্যান্ড রেসপন্স, ঠিক আছে, এসআর। অর্থাৎ যে এটি কিসের উপর জোর দেয়, পুনরাবৃত্তি এবং অনুশীলন, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগকে শক্তিশালী করে। অর্থাৎ স্টিমুলি এবং রেসপন্স যে আছে সেটার মধ্যে একটা কানেকশন করে, কিসের মাধ্যমে, রিপিটেশন অ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে। এবার ল অফ এক্সারসাইজ, অর্থাৎ প্র্যাকটিস থাকবে, এক্সারসাইজের সাথে তোমরা রিলেটেড করতে পারো। এখানে দেখো তোমরা এক্সারসাইজের সাথে রিলেটেড করতে পারো যে রিপিটেশন এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মানে এক্সারসাইজ, ঠিক আছে, এটা তোমরা মনে রাখতে পারো। বলছে ল অফ এফেক্ট, ল অফ এফেক্ট কি বলছে, বিহেভিয়ার ফলোড পজিটিভ আউটকাম। এই এফেক্ট কথাটার সাথে তোমরা আউটকামটা মিলাতে পারো, যে আউটকাম মানে কি ফলাফল, এবং এফেক্ট মানে কি একটা প্রভাব, তাই এটার সাথে তোমরা রিলেট করতে বিহেভিয়ার রিলেট করতে পারো। বলছে বিহেভিয়ার ফলোড বাই পজিটিভ আউটকাম আর দ্য রিইনফোর্স অ্যান্ড দ্য মোর লাইকলি টু বি রিপিটেড। অর্থাৎ যেসব আচরণের ফলস্বরূপ ইতিবাচক ফল আসে, যেসব আচরণের, যেসব বিহেভিয়ারের মাধ্যমে কি পজিটিভ আউটকাম আসে, ঠিক আছে, সেগুলি কি শক্তিশালী হয়, আবার এবং পুনরাবৃত্তির সম্ভাবনা বেশি। হচ্ছে পুনরাবৃত্তির সম্ভাবনা কি বেশি থাকে। কিন্তু যেখানে ফল বিহেভিয়ার কি নেগেটিভ আউটকাম আসে, সেখানে কি, সেখানে সেখানে বলছে যে নেতিবাচক ফলাফল আছে, সেখানে দুর্বল ও পুনরাবৃত্তির সম্ভাবনা খুবই কম থাকে, লেস লাইকলি টু বি রিপিটেড, ঠিক আছে। এরপরে তাহলে আমরা এখানে কি দেখলাম, বিহেভিয়ার হচ্ছে, বিহেভিয়ারকে দুভাগে দেখলাম, সেটা হচ্ছে ল অফ এক্সারসাইজ, যেখানে যেখানে কি প্র্যাকটিস এবং রিপিটেশন থাকবে, কিসের সাথে একটা কানেকশন বিল্ড করবে, স্টিমুলি অ্যান্ড রেসপন্সের মাধ্যমে। এবং এখানে কি আমরা এফেক্ট দিলাম, এফেক্ট মানে অর্থাৎ আমরা আউটকাম, পজিটিভ আউটকামের সাথে কি, পজিটিভ পজিটিভ কি পজিটিভ আউটকামের সাথে কি ইতিবাচক আচরণের সাথে কি হবে, সেগুলিকে শক্তিশালী হবে এবং পুনরাবৃত্তির সম্ভাবনা বেশি থাকবে, এবং নেগেটিভ আচরণের ক্ষেত্রে কি হবে, পুনরাবৃত্তির সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেশনালিজম। ইন্ডিপেন্ডেন্টলি অফ সেন্স অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ জ্ঞান ইন্দ্রিয়গত অভিজ্ঞতা থেকে স্বাধীনভাবে অর্জিত হয়। কিসের থেকে নলেজ নলেজ অর্জিত করা যায়, সেটা হচ্ছে সেন্স এক্সপিরিয়েন্সের থেকে, ঠিক আছে। আমরা এখানে দেখবো এমপ্রিসিস্ট কি বলছে, ইন্দ্রিয়গত অভিজ্ঞতা আমাদের সমস্ত ধারণা ও জ্ঞানের চূড়ান্ত উৎস। বলছে সেন্স এক্সপিরিয়েন্স হচ্ছে দ্য আলটিমেট সোর্স অফ অল কনসেপ্ট, অর্থাৎ সেন্স এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের কি সমস্ত ধারণা এবং জ্ঞানের চূড়ান্ত উৎস। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
এরপর আমরা দেখবো ইলেকট্রিক ফিলোসফি। ইলেকট্রিক ফিলোসফিটা কি? কম্বাইন অল গুড আইডিয়াস। ঠিক আছে, এখানে ভালো করে দেখো যে কম্বাইন অল গুড আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপাল ফ্রম দ্য ওভারিয়াস ফিলোসফিস, অর্থাৎ বিভিন্ন দর্শন থেকে সমস্ত ভালো ধারণা এবং নীতিগুলি একত্রিত করে। এবং লাস্ট যে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে যোগা। যোগার সাথে কি? যোগার সাথে সবসময় দেখবে যে যোগার সাথে সবসময় তোমরা কি দেখবে? মেডিটেশন। ঠিক আছে, এটা মনে রাখবে যে যোগা অ্যান্ড সেলফ কন্ট্রোল। যোগা হচ্ছে সেলফ কন্ট্রোল এবং মেডিটেশন। ঠিক আছে, এইটুকু জানলেই তোমাদের হবে। তো আমরা কি দেখলাম? প্রথম হচ্ছে ন্যাচারালিজম, তারপরে আইডিয়ালিজম, তারপরে কনস্ট্রাকটিভিজম, বিহেভিয়ারিজম। তারপরে আমরা পড়লাম বিহেভিয়ারিজম দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফেক্ট আর এক্সারসাইজ। ঠিক আছে, এক্সারসাইজ, এক্সারসাইজ কিসের সাথে রিলেটেড? এক্সারসাইজ হচ্ছে কিসের সাথে রিলেটেড? রিপিটেশন এবং প্র্যাকটিস অ্যান্ড স্টিমুলি অ্যান্ড রেসপন্স। আর এক্সারসাইজ এফেক্ট কিসের সাথে রিলেটেড? এফেক্ট হচ্ছে আউটকামের উপর নির্ভরশীল। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়লাম, এরপর আমরা পড়লাম যোগা। যোগা কি? সেলফ মেডিটেশন, সেলফ প্লাস মেডিটেশন। ঠিক আছে, আজকে এইটুকুই। তো তোমাদের আজকে বলে রাখি যে ডেইলি বেসিসে আমি তোমাদের ভিডিওগুলি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা ভিডিওগুলি দেখে টপিকের প্রত্যেকটা টপিকে তোমরা পিডিএফ তোমরা পেয়ে যাবে। একটা ভিডিও পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, এবং টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে সেখানে প্রপার নোট করবে। ঠিক আছে, এবং আমি তোমাদের কমপ্লিট যখন টিচিং অ্যাপটিটিউডটা হবে, সেখানে আমি তোমাদের সেখানে আমি তোমাদের পিওয়াইকিউ বেসড, ঠিক আছে, এবং পিওয়াইকিউ বেসড নেট এবং সেট যে কোশ্চেনগুলা এসেছে বা আসতে পারে, এবং কোশ্চেনগুলা কিভাবে ফ্রেম হতে পারে, কোন কোশ্চেনটা তোমাদের স্টেটমেন্টে আসতে পারে, কোন কোশ্চেনটা ডাইরেক্ট আসতে পারে, ঠিক আছে, কোন কোশ্চেনটা তোমাদের ম্যাচিং দিয়ে দিতে পারে, এই সমস্ত জিনিস তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।